যেই ব্যক্তি আসলে রাফসানের বাবারে এমন কথাটা বলছেন যে রাফসানের চিকিৎসা করে দিলে অর্ধেক খরচ, অর্ধেক টাকা আমাকে দিতে হবে আর অর্ধেক রাফসানের বাবা পারবে, তাহলে আমি কাজ করব। তো আপনার উদ্দেশ্যে বলতে চাই যে আসলে মানে আমারে যদি আল্লাহ হুকুম না করতো, হয়তোবা আপনারাই হুকুম করতো, তো বাকি অন্য করে হুকুম করতো, কিন্তু আপনার যে আপনি অবশ্যই 5 টাকা খাইতে পারতেন ভাই, কিন্তু আপনার পেটে যতটুকু ক্ষুধা আছে, মানুষ বলে না যে আল্লাহ তালা আমাদের কোরআনে তো বলা আছে মানুষের মাংস খাওয়াও আমাদের হালাল বেঁচে থাকার জন্য। তো আপনার বাঁচার জন্য যে কয় টাকা আপনার ভাত খাইতে, যে কয় টাকা আপনার গাড়ি ভাড়া, যে কয় টাকা, এই কয় টাকা আপনি খাইতে পারেন, কিন্তু এই যে অর্ধেক মানে যে আসলে অর্ধেক আপনার লাগবে আর অর্ধেক দিয়ে আফসানের চিকিৎসা হবে, তো এই ধারণাটা আসলে মাথা থেকে ফেলে দেন, বুঝছেন? এই ধারণাটা মাথা থেকে ফেলে দেন, এটাই অনুরোধ রইল। কারণ আফসানের বাবাও আপনার ক্ষতি চায় না, আমিও আপনার ক্ষতি চাই না, ঠিক আছে? তো এই ধরনের কাজ থেকে বিরত থাকেন। আর আল্লাহ যেহেতু আমাকে মানে বেশ কিছু এখন পর্যন্ত 50 জন মানুষের চিকিৎসা নিয়ে কাজ করার সৌভাগ্য দিয়েছে, আল্লাহ হুকুম করেছে, আমাকে শক্তি দিয়েছে, তো পরবর্তীতে আপনার অন্য কোনো পেশেন্টের কাছেও যদি আপনার গল্পটা আমি শুনতে পারি, তাহলে কিন্তু আমি আপনার নামটা আসলে প্রকাশ্যে আনতে বাধ্য হব। এটাই আসলে আপনার উদ্দেশ্যে আমার একটা ছোট ভাই হিসেবে, আমি ছোট ভাই হিসেবে আপনার আপনার কাছে একটা আসলে মানে পরামর্শ বলতে পারেন, বাকি আদেশ বলতে পারেন। কারণ যারা আসলে এই রাফসান বাকি আবরারদের জন্য সাহায্য করে, তারা বাজার খরচ, টিফিন খরচ, পকেট খরচ, অবশ্যই সেই টাকা দিয়ে আপনি যদি পরিশ্রম করেন, আপনার খাওয়ার ভাই 5 টাকা খাওয়ার অধিকার আছে, 1 কাপ চা খাওয়ার অধিকার আছে, কিন্তু সেই টাকার অর্ধেক খাই ফেলানোর আপনার অধিকার নাই। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।